তো গাইজ আমরা এখন সবাই মিলে যাচ্ছি দীঘা। তো আমাদের বাসটা ছেড়েছে 10টার সময়, তাই আর কি বলবো। এখন সবাই বন্ধু মিলে ড্যান্স করতে করতে যাচ্ছি। তো এই বাসটা আমাদের গ্রাম থেকে করবডাল গ্রাম থেকে ছেড়েছিল। আর আমরা সকাল সকাল চলে এসেছি মোহনা দেখতে। আর আমরা মোহনায় এসেছি সূর্যটা উঠবে ওটা দেখার জন্য। আর তার আগেই দেখছি মানে এখানে পানি হচ্ছে, ওই জন্য সূর্যটা তুমি দেখতে পাচ্ছ। আর কি সমুদ্র ধারে আমরা সবাই মিলে একটু ফটোশুট করে নিলাম আর একটু সমুদ্রে বসে চাটা খেয়ে নিলাম। তারপরে নিউ দীঘার পাশে একটা হোটেল বুক করে নিলাম। তারপরে আমরা গা ধুতে চলে এলাম সবাই মিলে এখানে। আমরা সবাই আছি এখন দীঘায় আর বসে বসে দুটি মুড়ি খাই। আর দীঘার লোকজনের ভিড় সে শালা আমার কাছে মহাপীর। দীঘাতে চলছে ঘোড়া, তোমরা যে একবার বসে পড়ো গা। দীঘাতে সব বন্ধু মিলে রয়েছি একসাথে। বোটে চেপে চলে গেলাম মাঝখানেতে, এটা হলো না। আর ফার্মি দীঘার সমুদ্রই আর ফারছি গলায় লিচি গামছা, দীঘার সমুদ্রই দিচ্ছে ঢেউ, আমাকে দেখছে না শালা কেউ। আর মনে লাগছে ভয় আর করছি এনজয়। হ্যাঁ ওইসব কথা ছাড়ো, এখন আমি দীঘার সমুদ্রে গা ধুতে এসেছি। হ্যাঁ রে ধকবাজ চিটিংবাজ, সেই থেকে তো বলছি গা ধুতে এসেছি গা ধুতেছি। গাটা ধুচ্ছিস কই, তুই তো ভিডিও বানাচ্ছিস। আবে তুই একটু চুপ করবি, সব ঘটনা তুই খালি খুলে বলে দিস আমার কথাগুলো। বেশ করতে বলছি, তুই তো শালা গা ধুই না, খালি ভিডিও বানাচ্ছিস। হ্যাঁ ওইসব কথা ছাড়ো আর আমাকে একবার ধরো না, মানে আমার ভিডিওটা দেখো। সত্যি এই নিয়ে আমার দুবার দীঘাতে ঘুরতে আসা হলো। তোমাদেরকে একটা 2018 সালের ফটো দেখাচ্ছি। স্কুল থেকে বাস ছেড়ে দিল, তখন আমি এসেছিলাম স্যারদের সঙ্গে। আর স্যারদের সঙ্গে এসে মানে বুঝতেই পারছো স্যাররা মানে বেশিটা দূরে নামতেও দেয়নি আমাদেরকে। তখন আমরা স্যারদের সঙ্গে এসেছিলাম 500 টাকা চাঁদা দিয়ে, মাত্র 500 টাকা। আর আমরা 4 দিন ছিলাম, আর 4 দিনে খাওয়া দাওয়া নিয়ে 500 টাকা। এখন একবার চলে এলাম 2025 সালে দীঘা। তবে হ্যাঁ আমি এখন গাটা ধুচ্ছি না, কেন তার কারণ হচ্ছে ফোনটা ভিজে যাবে আর ফোনটা নিয়ে গা ধোয়া হবে না ভালো করে। আমি একটু মানে এখানে ভিডিওটা করতে এলাম, শ্যুট করতে এলাম, দুটো ফটো তুলবো বাস। কি বাঙালি কি খবর, খাও দাও আর ঘরে থাকো, তাহলে আর কি হলো। তবে হ্যাঁ তোমরা যদি দীঘার সমুদ্রে কেউ গা ধুতে আসো, তবে বেশি দূর যাওয়ার দরকার নাই, একটু কাছে করেই ধুবে। এখানে দীঘার সমুদ্রের কোনো গ্যারান্টি নাই, কখন কি মানে কখন যে ঢেউ জোরে দেয়, কখন যে আসি দেয় কেউ বলতে পারবে না, কখন কি আর বিপদ হয়ে যাবে। তবে হ্যাঁ আমি কিন্তু অনেকটাই দূরে যে গাটা ধুই, কেন আমার একটু বুকে সাহসটা বেশি। ঘোড়ার ডিম সাহস, তোর তো সাহসই নাই ভাই। তোর যদি সাহস থাকতো তাহলে ফোনটা নিয়ে তুই গাটা ধুতিস। সাহস দেখাচ্ছে, সাহস যদি থাকতো তাহলে তো ধারে ধারে কি করছিস ভাই, গাটা ধুকা যা। হ্যাঁ এই মালটা সব কথাই বলে দিল। বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও আবার দেখা।